খতমে বুখারীর পর যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে থাকেন। আবু সাঈদ মাদওয়াজি রহমতুল্লাহি আলাইহি বলেন যে আমি 120 বার 120টি মাকসাদে বুখারী শরীফের খতম করে দোয়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার সবগুলো মাকসাদ কবুল করেছেন, সবগুলো দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। এই জন্য ভাইরা আমার, কবুল করা না করা এটা হলো সবচেয়ে বড় বিষয়। অনেক আমল করলাম, পুরা বুখারী শরীফ খতম করে ফেললাম, এমনকি আমি আলেম হয়ে গেলাম, কোরআন কারীমের হাফেজ হয়ে গেলাম, কিন্তু আল্লাহ যদি কবুল না করেন তাহলে এই আলেম হওয়ার, এই কোরআনের হাফেজ হওয়ার, বুখারী খতম করার কোনো মূল্য দাম আল্লাহর কাছে নেই। বিরাট বড় মাহফিলের ইন্তজাম হলো, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হলো, ঘন্টার পর ঘন্টা সুমধুর কণ্ঠে আলোচনা হলো, বয়ান হলো, স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত হলো, কিন্তু আমার মাওলা যদি কবুল না করেন ওই বয়ানের আল্লাহর কাছে কোনো দাম নাই, ওই মাহফিলের আল্লাহর কাছে কোনো মূল্য নেই। এজন্য সবচেয়ে বড় ব্যাপার হলো আল্লাহ পাক যেন আমার আমলটাকে কবুল করেন। এজন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণের মতো মহান কাজ সম্পন্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে ছেলেকে সাথে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, রোনা জারি করেছেন, কান্নাকাটি করেছেন, আল্লাহ আমার এই আমলকে কবুল করো। আল্লাহ পাক এত পছন্দ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়া, যে ওই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে উল্লেখ করে দিয়েছেন। সূরা বাকারাতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমার বন্ধু, আমার হাবিব, আমার খলিল ইব্রাহিম তার কলিজার টুকরা আদরের সন্তান ইসমাইলকে সঙ্গে নিয়ে আমার ঘর বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণের কাজ সম্পন্ন করে আমি আল্লাহর শাহী দরবারে হাত তুলে রোনা জারি করলো, দোয়া করলো, আমার কাছে আমি আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য দরখাস্ত করলো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, যেহেতু তুমি দয়া করে মেহেরবানি করে তোমার ঘরের পুনর্নির্মাণের কাজের সৌভাগ্য আল্লাহ তুমি আমাকে দিয়েছ, এটা আমার বাহু বলে হয় নাই, ক্ষমতা বলে হয় নাই মাওলা, এটা তোমার দান, তোমার দয়া, তোমার অনুগ্রহ। তুমি যেহেতু দয়া করে আমাকে এই আমল সম্পন্ন করার তৌফিক দিয়েছ, দয়া করে মাওলা তুমি এই আমলটাকে আমার পক্ষ থেকে, আমার সন্তান ইসমাইলের পক্ষ থেকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াকে কবুল করে নিয়েছিলেন। আমাদের সেরেতাজ মুরব্বী, সারা বাংলাদেশের মুরব্বী আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদি সাহেব দামাত বারাকাতুহুম মঞ্চে তাশরিফ এনেছেন। হযরত বুখারী শরীফের খতম করে মুনাজাত পরিচালনা করবেন। আমরা হযরতের সঙ্গে হাত তুলে এই দোয়ায় শরীক হব এবং আমরাও যেমনিভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আমলকে যেন আল্লাহ পাক কবুল করে নেন, আমরাও দোয়া করব আমাদের জীবনের প্রতিটি আমল, প্রতিটি নকল হরকতকে আল্লাহ পাক যেন কবুল করেন এবং দুনিয়ার জীবনে আমরা যা কিছু করব প্রতিটি কাজ যেন আমরা একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে সম্পাদন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। হযরত